সকাল থেকে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তাড়াতাড়ি করো। মিশাইর আপু মনে হয় নামাজ পড়ারও সময় পাই নাই। পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, তারপর সেমাই রান্না করব। তোমরা এটা বেঁচে ফেলো। সেমাইয়ের চেহারাই তো বলে দেয় সেমাই কতটা মজা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথাই আছে না, মেয়েরা যত শিক্ষিতই হোক কিংবা যতই প্রতিষ্ঠিত হোক, মেয়েদের ঠিকানা কোথায়? রান্নাঘরে। গত 10 বছর ধরে রান্না করছি, কবে ছুটি পাবো সেটাও জানি না। তো আজকেও 8 জনের রান্না করব মিশাটির আপুর অফিসে খাবার পাঠানোর জন্য। তো কথা না বাড়িয়ে চলুন রান্না বান্না শুরু করে দেই। তো এদিক দিয়ে মাছ ভেজে নিচ্ছি লাল করে, কারণ এই মাছ দিয়ে তরকারি রান্না করব, পটলের তরকারি। আর এই পাশ দিয়ে বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। কেন মিশারি আজকে এত বড় বড় রান্না বান্না? অফিসে খাবার পাঠাবো। হ্যাঁ, আজকে মিশারিরা পুরো অফিসে খাবার পাঠানো হবে। তো আমি কিন্তু প্রতিদিন পাঠাই না, সপ্তাহে 2 দিন, দেখা গেছে কোনো সময় 1 দিন। তো আজকে মাছ আর সবজি পাঠাবো, ওই দিন মাংস পাঠিয়েছিলাম। তো বাবা তোমার পড়া শেষ? দেখেন আমার মিশারি কত বড় বড় লেখাপড়া করে। মিশারি বাংলা পড়ে, ইংলিশ পড়ে, আবার খেলাধুলাও করে। কে ফোন দিয়েছে দেখো তো। পড়াতে মাত্র উঠছি। মা রান্না করে, কি করব? খাবার নিতে গেলাম, দেরি করে আইসো, এখনই আইসা বলো না রান্না শেষ হয় নাই। আর এদিক দিয়ে পটল কেটে আমি 2 টুকরা করে নিয়েছি। এগুলো ভেজে তারপর মাছ দিয়ে তরকারি রান্না করব, মানে আলু, পটল আর মাছ দিয়ে তরকারি। তো এদিক দিয়ে ভাতের বলক এসে গেছে, এখনই মার গেলে নিব। আর এই পাশ দিয়ে দেখুন পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এছাড়াও এদিক দিয়ে দেখুন পুঁটি মাছ খাই না, আবার পাইলে ছাড়িও না। না তো বাংলাদেশ থেকে যে মাছ এনেছিলাম এই কৌটা ভরে, সেগুলো আজকে বের করেছি, এখন পানি দিয়ে ভিজিয়েছি। এই বয়াম থেকে সবগুলো মাছ বের করে তারপর আমি পলিথিনের মধ্যে রাখবো। ওই রুমে কি পানির বোতল দিয়ে দেখছেন কি বানিয়েছে? ওয়াটার ক্যাসেল। এটা দিয়ে তুমি কি করবা? আল্লাহ, গুলি করবা? গুলি করে এই ওয়াটার ক্যাসেল ভেঙে দিবা? গো। ওহো, মিস 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 ওহো শিট, হলো না। এদিক দিয়ে আলু, পটল আর টমেটো ভালো করে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ঝোলের মধ্যেও কিন্তু এরই মধ্যে বলক এসে গেছে। তো এ পর্যায়ে এই যে লাল করে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাছাড়া এদিক দিয়ে ছোট মাছও ভাজি করে দেব। তো এই ছোটো মাছ কিন্তু মিশারিরা আবার খুবই পছন্দ। তো এগুলো রান্নার জন্য আবার পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। কাজের অনেক ঝামেলা, সেই 10:30টায় রান্না বসিয়েছি, এখন বাজে 11:30। কিছুক্ষণের মধ্যেই মিশারির আপু চলে আসবে। তো তাড়াহুড়ো করছি, রান্নাটা যেন তাড়াতাড়ি শেষ হয়। তো 3 রকমের খাবার রান্না করেছি এবং বড় হাঁড়িতে ভাতও রান্না করছি। তো সব সময় যে মাংস পোলাও দেই তা কিন্তু না, সবজি মাছও কিন্তু অফিসের খাবারে পাঠানো হয়। আর এদিক দিয়ে কাঁকরোল আর আলুও কিন্তু ভালো করে পোলে আমি ধুয়ে নিয়েছি। এগুলোরও ভাজি করব, তবে শুটকি দিয়ে না, হলুদ মরিচ দিয়ে ভাজি করব, কারণ মিশারির আব্বুর অফিসে যারা আছেন তারা শুটকি খায় না। তো মাছের তরকারি কিন্তু প্রায় হতে চলেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। সুন্দর ঘ্রাণ হবে না? এই মিশারি, এ বাবা, তোমার বাবাকে ফোন দাও, রান্না হয়ে গেছে, এসে নিয়ে যাইতে বলো। তাড়াতাড়ি ফোন দাও, তাড়াতাড়ি। এই যে বিছনা গুছাই রেখে গেছি, এই যে সব এলোমেলো করে ফেলছে। ইয়া আল্লাহ, পানি খেয়ে নে, পানি তৃষ্ণায় ধরছে। আলহামদুলিল্লাহ।
এদিক দিয়ে ছোট মাছ রান্না করছি, ভাজা ভাজা করব। তো মিশারির আব্বুকে ফোন দেওয়া হয়েছে, উনি কিছুক্ষণের মধ্যে আসবেন খাবার নিয়ে যেতে। এদিক দিয়ে আমার রান্না বান্না কিন্তু শেষ। তো গুঁড়া মাছ কিন্তু এর মধ্যে রান্না হয়ে গেছে। এইখানে কাঁকরোল আর আলু দিয়ে ভাজি করেছি, আর এইখানটায় রয়েছে মাছ দিয়ে পটল, আলু আর টমেটোর তরকারি। হাঁড়ি ভরে বাসমতি চালের ভাত রান্না করেছি। গোসল দিবা না? তো উনি চলে এসেছে। দেখো কি কি রান্না করছি, হয়েছে নি দেখো। সময় নেই, তাড়াতাড়ি করো। মিশারির আব্বু মনে হয় নামাজ পড়ারও সময় পাই নাই, বাসায় এসে নামাজ পড়লো, জহুরের নামাজ। বলেছি তাড়াতাড়ি করো। হইব এগুলা? হ্যাঁ হ্যাঁ। তো যেদিন অফিসে খাবার দেয় এদিন ওনারও ঝামেলা, কাজকর্ম রেখে আসতে হয়, আমারও ঝামেলা। ওই সকাল থেকে সব কিছু রেডি করতে হয়। হ্যালো। ওকে। হ্যালো। তো এখন সময় হচ্ছে দুপুর 12:30। উনি আসতে আসতে সেই বিকেল 5টা, 5:30। মিশারি গোসল করো, আজান দিছে, নামাজ পড়বা। কোথায় তুমি? বাবা উঠো। দেখেন গাছে কি পরিমাণ খেজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বাবা, খেলা শেষ? খেজুর খায় নাকি? অনেক খেজুর ধরছে তো দেখো। তো বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম। তো সময় এখন বিকেল 5:30। মিশারির আব্বু এসেছে, ওই যে দেখুন টিফিন বক্স। মিশারি হাতে কি? শর্মা কে আনলো? তোমার বাবা শর্মা আনছে আর খেয়ে ফেলতেছ, আমাকে দিয়েছ কেন? কি খবর? ভালো রান্না বান্না কেমন হয়েছে? খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো। শুধু ভালো? এখন আমার বকশিস দাও। কি বকছিস না? কি? চলো মার্কেটে যাই। চলো। চলো। আমি রেডি, চলো। কই তুমি রেডি? এখন দি লুঙ্গি পরে আছো। সারপ্রাইজ দিবা সবাইকে? তো কাউকে না বললে গেলে তো সারপ্রাইজই হয়ে যাবে না? কি ব্যাপার, হাতে কি এত এত বাজার নিয়ে আসছো? তোমার রাত্রে ম্যাঙ্গোর কথা মনে হচ্ছে, ম্যাঙ্গো। আমি বলছি যে তুমি দেখি আমানলা না, বলার সাথে সাথে বাইরে গেছে, গিয়ে দেখেন কত কিছু নিয়ে আসছে। এক আমের কথা বলার পরে কতগুলো আনছো। আবার বাজার আনছো কেন? এই যে ফ্রিজের মধ্যে কত বাজার, বাজার রেখে কি আবার বাজার নিয়ে এসে কোথায় যায় আবার? হ্যাঁ মিশারি, ওরে আমার বাবা পড়ালেখা নিয়ে ব্যস্ত। এখানে দেখা যাচ্ছে ছেলের জন্য রুটি নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, তারপর ওই দিক দিয়ে কিছু সবজি দেখা যাচ্ছে। আর এখানে কিসের পাতা, টক পাতা আনছে নাকি? হ্যাঁ টক পাতা নিয়ে আসছে। তো আমি যে আমের কথা বলছি, চলেন তো দেখি কেমন আম নিয়ে আসলো। এই যে দেখেন, মিষ্টি হইব তো? মানে আম যদি বাড়তি থাকে তাহলে মিষ্টি লাগে, করা আমি মিষ্টি লাগে না। কত ভাবে এখন মানুষ আম পাকায়, কত মেডিসিন দিয়া।
তো টক পাতা কেমন হয় আপনাদেরকে দেখায়, যে দেখেন বাংলাদেশের যে পাতা ওইগুলো কিন্তু আরো তাজা তাজা সবুজ সবুজ থাকে, এগুলো যদিও লাল হয়ে গেছে। বিদেশ বাড়ি আর কেমন জিনিস পাওয়া যাবে বলেন, এইটাই তো বেশি। তো এগুলো পরিষ্কার করে তারপর রাখবো, কালকে ভর্তা বানাবো। কোথায় গেছিলা? কাজ আছে একটু। গরম বেশি স্যার হয়েছে। আরে আইসা হার তারে নাই, ফোলারের সেবা যত্ন শুরু করে দিছে। ওরা বড় বড় লেখাপড়া করতে। বড় বড় লেখা পড়তেছে, কামাই করতেছে তো ফোলায়। আঙ্গুলা ঠিক আছে না? কেমন জানি মিষ্টি লাগলে আছে। সকাল থেকে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি, আর গরমের সিজন, আর তাই শুধু পানি টানে আর শরবত টানে। যাই হোক, উনি বাজার করে এনেছেন। এখন কিন্তু রাতের রান্না বান্না করছি। দুপুরবেলা একবার রান্না করেছি অফিসে খাবার দেওয়ার জন্য, আর এখন সন্ধ্যার পরে রান্না করছি রাতের খাবারের জন্য। তো এদিক দিয়ে উনি আমার জন্য আবার মায়া করে আম এনেছে। আসার পর বললাম যে তুমি তো এই সপ্তাহে আমার জন্য আম আনলা না, মানে বলার সাথে সাথে দৌড় দিয়ে গিয়ে আম নিয়ে আসছে। আমগুলার ঘ্রাণ এত সুন্দর, হ্যাঁ, খেতে না জানি কত মিষ্টি। যাই হোক, দেখি উনি আমাকে আম কেটে খাওয়ায় কিনা। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন, এখনো অনেক অংশ বাকি রয়েছে। তো এদিক দিয়ে আমি পুঁই শাক কাটছি, চিংড়ি দিয়ে রান্না করব। এদিক দিয়ে আমি কাটছি ফলের রাজা ম্যাঙ্গো। এদিক দিয়ে তুমি ফলের রাজা ম্যাঙ্গো কাটতেছ। তো এখন মাত্র আম নিয়ে আসছে, এখনই 2 সেকেন্ডও দেরি করে নাই, আইসা পড়ছে কিচেনে আমাকে আম কেটে দিতে। খাইয়া দেওয়া দিয়ে কিরম? অনেক মিষ্টি, অনেক। বড়াটা খাবো না না না, মিশারি তুমি কি করো? কোকা কোলা বানাই করি। কোকা কোলা গরম করো, ফ্রিজ থেকে বের করছো? যে ঠান্ডা। অনেক মিষ্টি না, মানে আগুনের মতো মিষ্টি। এই বোকা, গরম পানি দিয়ে তোমাকে কে বলছে এটা ঠান্ডা করতা? দাও ওই বেসিনটা নাও। পাগল, এখনই তো হাতটা ফুটতো তোমার বাবার। রাঙা আবু সেনা গরম পানি। না খাও। মিশারির আব্বু আয়সা দুঃখ প্রকাশ করতেছে, বাঙালি দোকানে বলে কাকে দেখে আসছে। দুঃখ প্রকাশ করি, মানুষ কত কষ্টে আছে, বাঙালির কত কষ্টে আছে। কষ্টেই তো আছে। বিদেশ বাড়ি কি সবার সুখ এক রকমের, সবার চাকরি এক রকমের, স্যালারি এক রকমের, যার যার সামর্থ্য অনুযায়ী শেষে চলে। তো উনি ওই যে দোকানে দেখে আসছে 2 জন লোক, দেখা বলে ওনার খুবই মায়া লাগতেছে। যাই হোক, আল্লাহ যেন সবার দিন ভালোভাবে নেই সেই দোয়াই করি। ফলের মধ্যে আমটাই খাই, আর কিচ্ছু খাই না, কোনো মজামাজি কিচ্ছু খাই না। আসবো না। তুমি না বলছো শ্যামাই খাইবা? এই যে দেখো, আমি নারকেল বের করে রাখছি ফ্রিজ থেকে, এই যে কিসে? শ্যামাই রান্না করে দেব। কি হয়েছে? আম কাটতেছি। আকাম করছে মনে হয়, এই লেগে রাখতেছে। কিছু নষ্ট করছে মনে হয়। দশে কি হয়েছে তোমার? টয়লেটে থেকে চিৎকার করতেছে, কি হয়েছে তোমার? কি বাবা, কল নষ্ট করে ফেলছো? মানে আমার ছেলে দেখেন, এই কোকা কোলাটা কিচেনের গরম পানি দিয়ে গরম করতে চাইছে, ওর বাবাই দেয় নাই। এখন টয়লেটের গরম পানি নিতে আসছে, কল নষ্ট করে বাবারে ডাকে। জীবনে কি হয়েছে তোমার জীবনে আবার? আম কিসের মতো মিষ্টি? ক্ষীরমন। ক্ষীরমোহন। মিশারির আব্বু বলতেছে আম নাকি ক্ষীরমোহনের মতো মজা মিষ্টি। মিশারি খাও তো বাবা, খেয়ে দেখো তো। খেয়ে দেখ, দেখি একটা খাওয়া দিই। কিরকম মিষ্টি বলবা, সত্য কথা বলবো। আমি সব খিরমনি কেউ জানি না। এই ক্ষীরমোহনই চিনে না, কি বলবো? কিরকম মিষ্টি? পেপসির মতন। পেপসির মতো মিষ্টি। তো উনি এমন করে বলতেছে আম নাকি খুব মজা মিষ্টি, চলেন তো খাই। বিসমিল্লাহ। Give me one piece. এই আমের মধ্যে দি লিচুর গন্ধ কয়। হ্যাঁ, আমের মধ্যে লিচুর গন্ধ। ক্ষীরমোহন। এদিক দিয়ে দেখেন, ওদের বাবা ছেলেকে কাজে বসাই দিছি। বলছি যে বসে বসে টক পাতা বাসো, আমি পুঁই শাক কাটতেছি। বাবু, আমি এখন পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, তারপর শ্যামাই রান্না করব। তোমরা এটা বেছে ফেলো বসে বসে। Okay. কালকে না বানাই দিব টক পাতার ভর্তা। আর এটা ভালো করে ধুইতেই হবে, ভালো আছে কিন্তু মরুভূমির মধ্যে হয়। মাশাআল্লাহ, এর পর তো পাওয়া যায় দেশের খাবার।
হুম। দেশের খাবার পাওয়া যায় বড়। আর দেখেন আমি কিন্তু এদিক দিয়ে দুধ বসাই দিছি, সেমাই রান্না করব। তো এখন সময় রাত 8:30। রাতের খাবার রান্না করছি। এদিক দিয়ে ভাত বসিয়েছি, আর এই পাশ দিয়ে দেখুন পুঁইশাক রান্না করব ছোট চিংড়ি দিয়ে। তো মশলার মধ্যে আমি চিংড়ি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে তাজা তরতাজা ফ্রেশ ফ্রেশ পুঁইশাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পাশ দিয়ে দেখুন কি করেছি। এই যে শুধু এক কাজ না, বহু কাজ করি আমি। এই যে দেখেন সেমাই রান্না করেছি, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাখা মাখা ক্রিম সেমাইয়ের মতো মনে হইতেছে না? দেখো এই যে একদম জমে গেছে। কি করো? ও নামাজে দাঁড়ায় গেছে নাকি? মিশারি কোথায়? তো মিশারির আব্বুর খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই দুধ সেমাই। মিশারি আগে টেস্ট করো তো যে বাবা কিরকম হয়েছে। পুরো 1 প্লেট সেমাই সামনে নিয়ে বসেছে খাওয়ার জন্য। উনি বলতেছে রাতের খাবার নাকি খাবে না, সেমাই খাবে। এটা কি সঠিক না বেঠিক? বিসমিল্লাহ। বাবা গো মজা। সেমাইয়ের চেহারাই তো বলে দেয় সেমাই কতটা মজা হয়েছে। আর উনি কিন্তু গরম গরম সেমাই খেতে বেশি পছন্দ করে ঠান্ডা সেমাই থেকে। এটা জমলে তো এই দুধ আরো বেশি হইতো, ঘন হইতো। ভাত খেয়ে তারপরে খাইতা টেস্ট করলাম। তো এই যে দেখুন কুচু চিংড়ি বা ছোট দেশি চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না কিন্তু আমার হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দের। তো আমরা এখন যাচ্ছি আব্দুল্লাহদের রুমে। আর এদিকটায় দেখুন অন্ধকার অন্ধকার। লিফট খুলে গেছে, দাঁড়াও দাঁড়াও আমাকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তো এতদিন আমরা আসছি সিঁড়ি দিয়া, আজকে আসলাম লিফট দিয়া। তো বন্ধুরা দেখে নিলেন তো সারা দিনের ব্যস্ততা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা ব্যস্ত ছিলাম। যদিও অফিস থেকে আসার পর মিশানির আব্বু আমাকে হেল্প করেছে। তো পুরুষ মানুষ কি আর করবে, সারাদিন অফিসে ডিউটি করে এসেও যে সংসারের কাজে আমাকে অল্প হলেও হেল্প করে, এটাই বড় কথা, এটাই বড় পাওয়া। যাই হোক, আজকে আমাদের কাজকর্ম এবং সাংসারিক জীবনযাপন দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে